يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন দিনে কাকেন্টের দিনে যেদিন আপন মানুষজন আপন পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, ওই কঠিন দিনে কাকেন্টের দিনে যে সময় ভয়াবহ অবস্থা চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় প্রত্যেকটা সম্প্রদায়ের ব্যক্তিকে একত্র করব, প্রত্যেকটা সম্প্রদায়কে একত্র করব। আর ওই সম্প্রদায়ের মধ্য থেকে যারা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর হুকুম পালন করেছে, আমি আল্লাহর ইবাদত করেছে, আমি আল্লাহর আদেশ মেনেছে, আমি আল্লাহর হুকুম মোতাবেক চলেছে, যারা আমি আল্লাহর আদেশ দিয়ে আমি আল্লাহর হুকুম দিয়ে তাদের জীবনটাকে গঠন করেছে, যারা আমি আল্লাহর আদেশ দিয়ে তার জীবনটা পরিচালনা করেছে, যারা আমার নবীর সুন্নাতগুলো মেনেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্প্রদায়ের মধ্য থেকে যারা দুনিয়ার জিন্দেগিতে কেবল আমি আল্লাহর হুকুম মানে তাদেরকে ডান হাতে আমল দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? যারা এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম মানবে, আল্লাহর আদেশ মানবে, নবীর সুন্নাতগুলো মানবে, তাদেরকে আল্লাহ কি দিবেন? ডান হাতে আমল দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কঠিন দিনেতে যেদিন আপন সন্তানগুলো পিতাকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, ভাই হয়ে ভাইকে চিনবে না, ওই কঠিন দিনেতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে, যারা খাঁটি বান্দা হবে, যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমল নামা দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাদেরকে জানায় দিচ্ছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু ডান হাতে আমল নামা দেব না, যাদের কই কঠিন সময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমল নামা দেব, তারা খুশিতে তাদের ডান হাতে আমল নামা নিয়ে তাদের যে আত্মীয় স্বজন থাকবে, তাদের যে সম্প্রদায়ের লোক থাকবে, তাদেরকে ওই আমলগুলা মানুষের সামনে দেখানো শুরু করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা কি করবে? এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম মানবে, আল্লাহর আদেশ মানবে, আল্লাহর দেওয়া আইনগুলো মেনে চলবে, আল্লাহর দেওয়া বিধানগুলো মানবে, কিয়ামতের দিনে কঠিন দিনেতে তাদেরকে ডান হাতে আমল দেওয়া হবে। আর এই আমল দেওয়ার কারণে তারা ওই আমলগুলো নিয়ে যাদের আমল নামা বাম হাতে যাবে তাদেরকে দেখাবে, ভাই দেখো আমি জান্নাতে যাচ্ছি, আল্লাহ আমাকে ডান হাতে আমল দিছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বলছেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার ওই সব বান্দাদেরকে ডান হাতে আমল নামা দেব যেই সব বান্দা কেবলমাত্র দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর হুকুম মেনেছে, যেই বান্দারা আমি আল্লাহর ইবাদত করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে হুকুমগুলো দিয়েছি দুনিয়ার জিন্দেগিতে, আমার নামাজগুলো ফরজ করেছি, আমার বান্দারা যেই বান্দাগুলো নামাজগুলো ফরজ নামাজটা পড়েছে, যেই বান্দা যাকাত দিয়েছে, যেই বান্দা সম্পদ থাকাকালীন হজ করেছে, যেই বান্দা দুনিয়ার জিন্দেগিতে সাওম রমজান মাসে রোজা রেখেছে, যেই বান্দা গরিবদের সাথে ভালো ব্যবহার করেছে, পরিবার পরিজনের সাথে সৎ ব্যবহার করেছে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেছে, আমার যেই বান্দা এই দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পর তাকে হাজার সম্পদ দেওয়ার পরেও মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানাই দিলাম তাদের ওই কঠিন দিনে কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাদেরকে ডান হাতে আমল নামাই দেব না, তাদের জন্য হিসাবখানা আমি আল্লাহ সহজ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি হিসাব সহজ করে, বলুন তো আমার আপনার উপরে কে কে আর কেউ জুলুম করতে পারবে?
জোরে বলেন পারবে? কেউ পারবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। অতঃপর যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের হিসাবখানা একদম সহজ করা হবে, তাদের কোনো চিন্তাই থাকবে না, কাদের কোনো টেনশন থাকবে না, তারা দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে, তারা চিন্তা মুক্ত হবে, তারা হাসি খুশিতে উল্লাস করতে থাকবে। তারা তাদের আত্মীয় স্বজনের কাছে বারবার যাবে, যা বলবে, দেখো আমি দুনিয়ার জিন্দেগিতে আমি জানতাম যে একদিন মৃত্যুর পরে আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, আমার রবের সামনে একদিন এসে আমার হিসাব দিতে হবে। আমি জানতাম যে একদিন মাওলাই কারিমের কাছে ফিরে আসতে হবে। আমি এইটা জানার কারণে দুনিয়ার জিন্দেগিতে আমি আমল করেছি, নেক কাজ করেছি, আমি সত্যের পথে থেকেছি, হালাল কাজগুলো করেছি, আমি আল্লাহর ইবাদত করেছি। তাই আজকে আল্লাহ আমাকে ডান হাতে আমল দিয়ে আমার হিসাবখানা সহজ করে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি আল্লাহর ইবাদত করি, বলুন তো আমার আপনাকে যদি আল্লাহ হিসাব সহজ করে দেয়, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? জোরে বলেন, লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে। কারণ ওই দুনিয়ার জিন্দেগি, ওই হাসরের ময়দানে কঠিন দিনেতে আমার আপনার রক্তের গরম চলবে না, টাকার গরম চলবে না, পয়সার গরম চলবে না। ওই দিন ঘুষ দিয়ে পার পাওয়া যাবে না। ওই কঠিন দিনেতে আপনজন আমাকে আপনাকে হেল্প করতে পারবে না, সহযোগিতা করতে পারবে না, আমাকে আপনাকে কোনো প্রকারে কাজে লাগবে না। তাই নিজে যদি দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করতে পারি, বলুন তো ওই হাসরের ময়দানে আমার আপনার জন্য হিসাব সহজ করবেন কে? জোরে বলেন, হিসাব সহজ করবেন কে? ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার জানায় দিচ্ছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। অথবা ওই কঠিন দিনেতে যে ব্যক্তি হিসাব নামা পেয়ে যাবে, যার জন্য হিসাবখানা সহজ করা হবে, ওই ব্যক্তি আত্মীয় স্বজন পরিবার পরিজনের কাছে যাবে। কিন্তু পরিবারের মধ্যে যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম পালন করে নাই, তাদের কাছে যে আমল না দেখাবে, আর যে ব্যক্তিদের আমল নামা দেখাবে, তারা আফসোস করবে, কেরে একসাথে বড় হলাম, একসাথে থেকে চলেছি, এই দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে তো একসাথে চলেছি, একসাথে ফিরেছি, কত জায়গায় গেলাম একসাথে, আজকে তোমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিল, কেন আমাদের আমল নামা পাই না? ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যে ব্যক্তিরা আমল নামা পাবে না, আত্মীয় স্বজনদের মধ্যে যারা নেক আমল করবে, তারা পাবে ডান হাতে আমল ওই সম্প্রদায়ের মধ্যে। আর যারা দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করবে না, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর আদেশ মানবে না, আল্লাহর হুকুম পালন করবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে না, আল্লাহর হুকুমগুলো মেনে চলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানায় দিচ্ছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব ব্যক্তিদেরকে ওই কঠিন দিনে তাদেরকে বাম হাতে আমল নামা তুলে দেব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলুন তো ওই কঠিন দিনে যদি আমাকে আপনাকে আমল নামা বাম হাতে তুলে দেয়, ওই দিনকে আমরা কোনো জায়গায় পালাতে পারবো? যাওয়ার মতো কোনো জায়গা থাকবে? আমাদের কোনো যাওয়ার মতো জায়গা থাকবে না। কারণ ওই দিন আমরা ঘুষ দিয়াও পার পাবো না। দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো কাজের মধ্যে যদি অন্যায় করে ফেলি, দেখা যায় ঘুষ দেওয়া পার পাওয়া যায়, যদি পুলিশের হাতে গ্রেপ্তার হই, দেখা যায় টাকা পয়সা দিয়ে পার পাওয়া যায়। কিন্তু ওই কঠিন দিনেতে, ওই দিন হাসরের ময়দানে, যেদিন আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ কাউকে চিনবে না, বলুন তো ওই দিন কি ঘুষ দেওয়া যাবে? জোরে বলেন, ঘুষ দেওয়া যাবে? আর ওই দিন যদি ঘুষ না দেওয়া যায়, তাহলে দুনিয়ার থেকে আমাকে আপনাকে ইবাদত করতে হবে কার? জোরে বলেন, কার ইবাদত করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানায় দিচ্ছেন, ওয়ায়াসলা সাইরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ইন্নাহু যান্না আল্লাই ইয়াহুর। যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর দেওয়া হুকুমগুলো মানবে না, যারা নামাজ কায়েম করবে না, যাকাত দিবে না, সম্পদ থাকার পরেও যারা যাকাত দেয় না,
যারা সময় পাবার পরেও নামাজ পড়ে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন দিনেতে অগ্নিকুণ্ডের মধ্যে তাদেরকে প্রবেশ করায় দিবেন। জলে বলেন না নাউজুবিল্লাহ। বলে ওই বান্দাদেরকে যারা সময় হাতে থাকার পরেও যারা নামাজ কায়েম করে নাই, যাদের সম্পদ থাকার পরে যারা যাকাত দেয় নাই, যাদের টাকা পয়সা থাকার পরে যারা যাকাত দিল না, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বাস্থ্যবান বানায় পাঠাইলেন, কিন্তু তারপরেও রমজান মাসে রোজা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানায় দেন, তাদেরকে ওই কঠিন দিনেতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করায় দেব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানায় দিচ্ছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ওই কঠিন দিনেতে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, তারা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে, আল্লাহ আমাকে মৃত্যু দাও। বলুন তো ওই দিন কি আর মৃত্যু হবে? জোরে বলেন মৃত্যু হবে? ওই দিন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাবো, আল্লাহ আমাদের মৃত্যু দাও, আমরা জাহান্নামের আগুনকে সইতে পারি না, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না। ওই দিন আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করব, আমরা বারবার আল্লাহর কাছে শুধু মৃত্যু চাবো। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, এই মৃত্যু চাওয়ার কোনো লাভ হবে না, কারণ দুনিয়ার জিন্দেগিতে তোমাকে সময় দিয়েছিলাম, আর সময় দেওয়ার পরেও তুমি বান্দা আমি আল্লাহর হুকুম পালন করো নাই। তুমি সময় পাওয়ার পর তুমি বলেছো আমার বয়স অল্প আছে, আমি যুবক বয়সে ইবাদত করব, যুবক বয়স যখন হয়ে গেছে তখন বলেছো আমি মুরব্বী হয়ে ইবাদত করব। এরকম করতে করতে তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি ইবাদত করতে পারো নাই, আর ইবাদত না করার কারণে আজকে তোমার জন্য জাহান্নাম খুলে দেওয়া হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলুন তো আমরা কি জাহান্নামের আগুন সইতে পারবো? জোরে বলেন জাহান্নামের আগুন সইতে পারবো? আমিও পারবো না, আপনিও পারবেন না, কারণ এই দুনিয়ার যে আগুন, এই দুনিয়ার আগুন আমরা সইতে পারি না। এই দুনিয়ার চেয়ে 70 গুণ তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুন। হাদিস শরীফ এসেছে, যেই ব্যক্তি ওই জাহান্নামের, যেই দুনিয়ার জিন্দেগিতে যারা ইবাদত করবে না, আল্লাহর হুকুম পালন করবে না, আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যাদেরকে হালকা শাস্তি দেওয়া হবে, যাদেরকে একদম কম শাস্তি দেওয়া হবে, তাদের যদি একটা জুতা পরায়, জাহান্নামের স্যান্ডেল পরায়, বলে জাহান্নামের স্যান্ডেল পরানোর কারণে, জুতা পরানোর কারণে তাদের মাথার মগজগুলো গলে গলে টস টস করে পড়তে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। বলে শুধু তাই নয়, তাদেরকে জাহান্নামের শেকল দিয়ে বাঁধা হবে। যাদের আমল নামা বাম হাতে যাবে, তাদেরকে জাহান্নামের শেকল দিয়ে বেঁধে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। তারা চিৎকার করবে, হাউমাউ করে কান্না করবে, কোনো লাভ হবে না। তাদের শরীরের চামড়াগুলো পুড়ে যাবে, তাদের শরীরের চামড়াগুলো পুড়ে শেষ হয়ে যাবে, তাদের শরীরের চামড়াগুলো পুড়বে, একের পর এক পুড়বে, আবার নতুন চামড়া গজাবে, একবার পুড়বে আবার নতুন করে গজাবে, ওই চামড়া বারবার পুড়বে, নতুন করে গজাবে, কিন্তু ওই দিন কোনো মাপ পাওয়া যাবে না। জোরে বলুন তো মাপ পাওয়া যাবে কি? জোরে বলেন মাপ পাওয়া যাবে? কিন্তু দুনিয়ার জিন্দেগি থেকে যদি আমি আপনি আল্লাহর দেওয়া হুকুমগুলো পালন করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি, যদি আল্লাহর ইবাদত করতে পারি, বলুন তো আমাকে আপনাকে ডান হাতে আমল নামা দিবেন কে? জোরে বলেন আমল নামা দিবেন কে? দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করি, আমাকে আপনাকে ডান হাতে আমল নামা দিবেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আমার কথা কি আপনারা বোঝেন নাই? আল্লাহর ইবাদত যদি আমরা করি, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম যদি পালন করি, আল্লাহর ইবাদত করি, তাহলে বলুন তো আমাকে আপনাকে ডান হাতে আমল নামা দিবেন কে? আর যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম পালন করবে না, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর গোলামি করবে না, আল্লাহর হুকুমগুলো পালন করবে না, আল্লাহ তাআলা তাদেরকে ডাইরেক্টলি জানায়া দিচ্ছেন তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে। শুধু তাই নয়, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে প্রবেশ করায় দেব।
আর ওই কঠিন দিনেতে এমন বিচারকে বসবেন যে আল্লাহ বিচার করা শুরু করবেন। বলুন তো আল্লাহ কি কখনো অবিচার করবেন? জোরে বলেন, আল্লাহ কি কখনো অবিচার করবেন? আল্লাহ কখনো অবিচার করবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, ওই কঠিন দিনে, কিয়ামতের দিন, আমি আল্লাহ বিচারের কাঠগড়ায় বসবো, আমি আল্লাহ বিচার করা শুরু করব। আর ওই বিচারের সময় ন্যায় বিচার হবে, কখনো কারোর উপরে একটু জুলুম করাও হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলুন তো আল্লাহ কি কখনো মানুষের উপরে জুলুম করবে? জোরে বলেন, জুলুম করবে? আপনি দুনিয়ার জিন্দেগিতে যা করেছেন সেইগুলাই আপনাকে ওই দিন পাঠ করানো হবে। আর ওই হিসাবের কাঠগড়ায় দুনিয়ার কোনো মানুষ হিসাবের কাঠগড়ায় বসবে না, কোনো ফেরেশতাও বসবে না। ওই দিন সরাসরি বিচারক হয়ে বসবেন কে? জোরে বলেন, বিচারক হয়ে বসবেন কে? আল্লাহ। আর আল্লাহ যদি বিচারক হয়ে বসেন, আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করেন, বলুন তো আমি আপনি কি কখনো জান্নাতের আশা করতে পারবো? জোরে বলেন, আশা করতে পারবো? আমি আপনি কখনোই জান্নাতের আশা করতে পারবো না। কারণ আমি আপনি সময়ে থাকতে নামাজ পড়ি না। নামাজ পড়ি, সময় থাকতে সময় পার হয়ে যায়, নামাজ পড়ি না। কারণ আমার যুবক ভাইয়েরা যারা আছেন, যুবক হয়ে গেছেন, দেখতে দেখতে আবার কখন জানি চুল দাড়ি পেকে যাবে, কেউ টের পাবে না। টের পাবে? এই যে যখন যখন আমরা ছিলাম, ছোট্ট থাকতে বুঝতাম যে বড় হইলে মনে হয় দুনিয়ার জিন্দগিতে সব করা যায়, টাকা পয়সা সব কামানো যায়। কিন্তু যখন বাবার কান্দে থেকে ছেলের কান্দে ভার আসে, তখনই টের পাওয়া যায় যে আসলে সংসারটা কি জিনিস, ঠিক কিনা বলেন? আর বাবার কান্দের বহন যখন ছেলের সন্তান আসে, ছেলের কান্দের বহন করতে হয়, ওই সময় কিন্তু আর কোনো দিক তাকানো যায় না, কখন পরিবারে কার কি লাগবে সব কিছু গোছাইতে গোছাইতে টাইম পার হয়ে যায়। কারণ সকলের আবদার পূরণ করতে গেলে আর নিজের আবদার পূরণ করা যায় না। কিন্তু এই যুবক বয়সের সময় আমরা কি করি? আনন্দ ফুর্তি করতে করতে সময় পার করে দেই, কিন্তু আল্লাহর হুকুম পালন করি না। কারণ এই যুবক বয়সের হিসাব আল্লাহর কাছে সবচাইতে বেশি দিতে হবে। কারণ এই যুবক বয়সের সময় দুনিয়ার জিন্দেগিতে আপনি কি করেছেন সেইগুলো আল্লাহ ভালোভাবে হিসাব নেবেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দুইটা সময়, একটা মাসুম যে সময় থাকেন, ছোট্ট মায়ের গর্ভে যখন পাঠাইয়া দেন, ওই সময় 8 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত আল্লাহ কোনো গুনাহ লেখেন না বান্দার জন্য। এমনকি একটা মানুষ, ওই মানুষটা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার পরে যদি আল্লাহর ইবাদত করতে না পারে, একটা মানুষ যদি বসে থেকে নামাজ, দাঁড়ায় থেকে নামাজ এবং শুয়ে থেকে নামাজ, এই 3 ভাবে নামাজ না পড়তে পারে, আল্লাহ তাআলা জানায় দেন ওই বান্দার জন্য আল্লাহ নামাজকে মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই যে মাঝখানে যে সময়টা দিচ্ছেন, সেই হিসাব কি আল্লাহর কাছে দিতে হবে না? কারণ আমরা মানুষ দুইটা সময় একদম ছোট্ট মানুষের মতো অবলা মানুষ হয়ে যায়। একটা হচ্ছে ছোট থাকতে, আর একটা বৃদ্ধ হলে আমরা কোনো জ্ঞান থাকে না, আমাদের বুদ্ধি থাকে না দুইটার সময়। তাই এই দুইটার সময় হিসাব আল্লাহ নেবেন না, হিসাব নেবেন যুবক বয়সের সময়। কারণ যুবক বয়সে আমাদের মস্তিষ্ক ঠিক আছে, আমরা এখন কি করব না করব আমরা সবই বুঝি। আর এই সময় যদি আল্লাহর ইবাদত করতে না পারি, বলুন তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? জোরে বলেন, হিসাব দিতে হবে না? আর আল্লাহর কাছে হিসাব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। তাই আমাদের যে আমরা যারা এই সমাজের মধ্যে আছি, আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? শুধু একা নামাজ পড়লে হবে না, পরিবারকে নিয়ে নামাজ পড়তে হবে? পরিবারকে নিয়ে নামাজ পড়তে হবে, নিজেও নামাজ পড়তে হবে, নিজের ভাইকেও নামাজের কথা বলতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, নিজের আত্মীয় স্বজনকেও নামাজের কথা বলতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, নিজের স্ত্রীকেও নামাজের দাওয়াত দিতে হবে। কারণ এই এখন যে ইবাদতগুলো করব, এইগুলাই আমার আপনার জন্য কাল কিয়ামতের দিন সাক্ষী স্বরূপ হয়ে যাবে। যদি একটা ইবাদত আপনার সাক্ষী হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তির পক্ষে যদি একটা আমল সাক্ষী হয়ে বলেন যে এই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে এই একটা আমল নিয়মিত করেছে, আল্লাহর কসম ওই দিন আপনি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলুন তো কখন আমরা নামাজ ছাড়বো? যাকাত দেব না? আমরা যাকাত দেব, গরিব মানুষদেরকে দাওয়াত করব এবং ছোট্ট ছোট মাসুম বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করব, পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করব, গরিব মানুষ যারা আছে
তাদের সাথে ভালো ব্যবহার করব। এবং আমরা সর্বশেষ কথা হচ্ছে একটাই, আমরা প্রত্যেককে আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব এবং নবীর সুন্নতগুলা মানার চেষ্টা করব। প্রত্যেকটা সুন্নাত যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে আল্লাহর হুকুম মানার এবং নবীর সুন্নতগুলা পালন করার তৌফিক দেন। সবাই বলেন আমিন।